তাহলে তাহাকে উদ্ধার করিতে হইবে এমন কোন আইন। সুতরাং আমি আইনের লোক। আমি কি কিসের লোক? আমি বেআইনি কোনো কাজ করতে এর সামনে এই পোলা পানি পরে মরছে, হে তাকায় তাকায় দেখছে, হে কাঁদছেও, বাচ্চারা যে মরছে কাঁদছেও, কিন্তু বাঁচাইছে না, বেআইনি কাজ করতে পারে না, কথা কয় না, জোরে কন না। আসলে তো কোন বেআইনি কাজ করে নাই, কথা কয় না, আরো জোরে কন। এবার আসে, হ্যাঁ, যখন গৃহস্থ বাড়িতে ইসাইয়া শুনছে তার পোলা পানি ছুঁড়ে মরছে, মানুষে কইছে যারে আপনি 3 বেলা ভাত খাওয়ার 3000 টাকা বেতন দেন, এই চাকর সেরাগালির সামনে আপনার পোলা হাঁটতে হাঁটতে গিয়ে মরছে, হে দেখে দেখে হা করে তাকাইয়া রয়েছে, কিন্তু বাঁচায় নাই। এখন গৃহস্থ সেরাগালিরে ডাক দিচ্ছে, ওই তোর সামনে বলে আমার পোলাটা মরছে, 100 ভাগ সত্য। কত ভাগ সত্য? 100 ভাগ। তুই বাঁচাইলে না? তখন কিতাব বাইর করছে, কোনটা? জোরে কর, সংবিধান, আইন বাইর করছে, আইনের লোক তো, আইন বাইর করছে। এখানে তো লেখা নাই আপনার ছেলে পানিতে পড়লে তাকে বাঁচাইতে হইবে, লেখা নাই, সুতরাং আমি আইনের বাইরে কোনো কাজ করতে পারি না। গৃহস্থ পিস্তল বাইর কইরা কয়, তুই সামনে একটা মানুষের বাচ্চা নিরপরাধ মরে আর তুই আইন দৌড়াস, তুই তো আসলে মানুষ না, তোর দুনিয়াতে থাকার কোনো দরকার। সাথে সাথে পিস্তল দিয়ে গুলি করিয়া, কথা কয় না। ছাত্র জনতা কইছে 17 বছর ধরে আইন দিয়া মানুষকে হত্যা করছেন, আইনের দোহাই দিয়া, কি দিয়া? ঘুরে বলেন, আইন আর সংবিধান দিয়া এই দেশের মানুষকে অত্যাচার করেছেন, নির্যাতন করেছেন, জুলুম করেছেন, গুম করেছেন, খুন করেছেন। সুতরাং আপনারা থাকার দরকার 5 তারিখে গাছটি গুল করেন, করছে না? কথা কয় না, আরো জুড়ে বলেন। বন্ধুরা আমার, ভালো করে শোনেন। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ বলেন, ও ওমর, আপনি আইনের দৃষ্টিতে অন্যায় করেন নাই, আইনের দৃষ্টিতে ঠিক আছে, কিন্তু এই মহিলা যে আপনাকে বলছে, এই মহিলার মতটাকে, মহিলার কথাটাকে আপনি দাম দিচ্ছেন, গুরুত্ব দিচ্ছেন, অন্যায় হিসাবে গ্রহণ করছেন, আমি আল্লাহর কাছে মাপ চাইছেন, আমি আল্লাহ এতে খুশি হইয়া আপনি ওমরের দরজা 1000 গুণ বাড়াইয়া দিলাম। সকালবেলা হযরত ওমর ওই মহিলারে ডাকছেন, আসো। আসার পরে বললেন, আল্লাহর সাথে আমার রফা দফা শেষ, সমাধান হয়ে গেছে, এখন তুমি কও ঘটনা কি? রাইতে যে প্রেমের গান গাইছো, কারণ কি? কথা কয় না, আপনারা কি ওয়াজ বুঝে গেছে? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, তুমি গান গাইলা কেন এত রাইতে, তাও প্রেমের গান? ওই মহিলা কয়, আপনি তো খালি গানের প্রথম অংশ শুনছেন, শেষ অংশ তো শুনেন নাই, প্রথমটা শুনলেই মাথা গরম করে লাইছে। কথা কয় না, আল্লাহু আকবার। সে বলে, আমি প্রেমের গান গাইছি ঠিকই, কিন্তু আমি পরপুরুষের সাথে প্রেমের গান গাই নাই, আমি গান গাইছি আমার স্বামীর কথা মনে করে গান গাইছি। সুবহানাল্লাহ। আমার স্বামী আপনার সরকারে সেনাবাহিনীতে চাকরি করে, কিসে? ছুটিতে আসছিল, বিয়া হয়েছে, বিয়ার পরে মাত্র 15 দিন আমার কাছে ছিল, 15 দিন পরে ছুটি শেষ, চাকরিতে আবার জয়েন করেছে। আপনার সরকার আমার স্বামীকে বিদেশে